আউট্রো কিভাবে ডিজাইন করতে হয় এবং কোথায় পাওয়া যেতে পারে আউট্রো ডিজাইনের সার্ভিসগুলো, অর্থাৎ আমরা যদি নিজেরা প্রোভাইড করতে চাই তাহলে সেম জিনিস আমরা একটু আগে যেটা দেখেছিলাম fiverr.com-এ এসে দেখবেন ভিডিও অ্যানিমেশন, এই যে ইন্ট্রো আউট্রো। তো আউট্রোতে খুব ঝামেলা কম হয়, যে কোনো ব্যক্তি নির্দ্বিধায় নিঃসন্দেহে এই সার্ভিস শুরু করতে পারেন, খুব ঝামেলা হবে না। ইন্ট্রোতে চ্যালেঞ্জিং থাকে কারণ ক্রিয়েটিভিটির ব্যাপার স্যাপার থাকে, আউটস্ট্যান্ডিং অ্যানিমেশনের ব্যাপার স্যাপার থাকে। তো আউটডোর ক্ষেত্রে এত কিছু লাগে না, এটা আপনারা ক্যানভা ব্যবহার করতে পারেন, সামান্য ফিল্মোরা সফটওয়্যার আছে এটা ব্যবহার করেও করতে পারেন, অথবা প্রিমিয়ার অ্যাডোবি আফটার ইফেক্টের অথবা অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে সফটওয়্যার রয়েছে সেগুলোর জন্য টেমপ্লেট কিনতে পাওয়া যায়, সেখান থেকে কাজ করে নিতে পারেন। তো আমি একটা সিম্পল জিনিস দেখাই, ফিল্মোরা দিয়েও একটা আউট্রো ডিজাইন করা যায়। আউট্রো কি সেটাই তো আমাদের আগে বুঝতে হবে না। টেমপ্লেটে আসি, যদি এখানে দেখব কোথায় টেমপ্লেট, আউট্রো কোনগুলো হয় একদম ভিডিওর শেষের দিকে, ধরেন ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে দেখতে দেখতে, এখন লাস্টে কতগুলো ভিডিও রিলেটেড ভিডিও ওই চ্যানেলের ভিডিও এসে আপনার সামনে দাঁড়ায় আছে, চাইলে আপনি ক্লিক করে নেক্সট কন্টিনিউ করতে পারেন, এমনটা ওই জিনিসগুলোই হচ্ছে আউট্রো। তো এখানে কইতা ইন্ট্রোয়ে দেখেন, এখানেও কিন্তু ইন্ট্রো টেমপ্লেট আছে, চাইলে হালকা পাতলা এগুলো দিয়েও করা যায়, তবে এগুলোতে খুব মনের মতো ইন্ট্রো করা সম্ভব না। সো যাই হোক, আউট্রোর ক্ষেত্রে কিন্তু সমস্যা হয় না। তো আউট্রো আর এক নাম হচ্ছে এন্ড স্ক্রিন বলা হয়, অর্থাৎ শেষের দিকে দেখানো হয়। তো এই যেগুলো সিম্পলি বিষয়, আমি মনে করি আউট্রোর জন্যই বরং ফিল্মোরা বেস্ট, অত ঝামেলা নাই, নির্ঝামেলায় একদম সাদামাটাভাবে কাজগুলো শুরু করা যায়। অথচ এই সিম্পল কাজের জন্য যদি আপনি আফটার ইফেক্ট ব্যবহার করতে যান, খুব ঝামেলা পোহাইতে হবে, ঠিক আছে। তবে আফটার ইফেক্ট বা ফিল্মোরার বা প্রিমিয়ার প্রো, ওগুলা ফিল্মোরা বাদ দিয়ে প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টে গেলে সর্বোচ্চ কাস্টমাইজ করা যায়, এইটা হচ্ছে ভালো দিক। আর ফিল্মোরাতে হ্যাঁ সিম্পলি আছে, কিন্তু আপনার এখানে অতিরিক্ত কাস্টমাইজ করার চান্স নেই, এখানে জাস্ট টেমপ্লেট ওয়াইজ আপনাকে সীমাবদ্ধতা আছে। ধরেন আমরা এইটাকে আমাদের চ্যানেলের জন্য আউটরো বানাইতেছি, একটা টেমপ্লেট নেই, দেখি কোথায়, এইটা টান দিয়ে এখানে নামবো, কিন্তু এটা তো ডাউনলোডই করিনি এখনও, ডাউনলোড করে নিতে হবে। আচ্ছা, এটা নিলাম, দেখেন এটাতে কতভাবে কিভাবে আছে, দেখেন অসংখ্য লেয়ার আগে থেকেই প্রিসেট করা আছে। এখন এখানে যদি আপনার এই ফুটেজটা আপনার পছন্দ না হয় ডিলিট করে দেন, যদি পছন্দ না হয় ডিলিট করে দিবেন, ঠিক আছে। ধরেন আমার এইটার নিচের ব্যাকগ্রাউন্ডের কোনো ফুটেজই আমার ভালো লাগেনি, আর ওগুলো দরকারই নেই, তাহলে ব্যাকগ্রাউন্ডে যত ফুটেজ আছে আমি সব ডিলিট করে দিলাম, আর ফুটেজ লাগবে না, একদম একটা ব্ল্যাক স্ক্রিন আসবে, সুন্দর করে এরকম আসবে, হ্যাঁ না। আর দেন আমার এখানে তো আর এই ধরনের ভিডিও না, প্রত্যেকটা ভিডিও সেপারেটলি আমি তো ইন্ট স্ক্রিন যুক্ত করা যায় ইউটিউবের চ্যানেল কাস্টমাইজেশন থেকে, ভিডিও কাস্টমাইজেশন। সো এখানে আমার ভিডিও ইনক্লুড করার কোনো দরকার নেই, এটা অফ দেই, দেখি, হ্যাঁ এটা ব্ল্যাঙ্ক থাকবে, ওই জায়গায় আলাদা আর একটা ভিডিও লিঙ্ক ওখানে আমরা যুক্ত করে দিতেই পারি, ব্যাস। তো এই জায়গায় এবার আমার ছবি দরকার, তাই তো। তা আমার এখানে মিডিয়াতে ইম্পোর্ট করে আমার একটা ছবি, ধরেন এই ছবিটা আমি ইম্পোর্ট করতে চাচ্ছি, আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ড নাই মনে হয়, এই যে এলিপস আকারে রাখা আছে, এইটাকে টেনে এটার উপর ছেড়ে দেব, রিপ্লেস জাস্ট দিলেই রিপ্লেস হয়ে গেল। কিন্তু আমার এবার পজিশন ঠিক করতে হবে, ইমেজ পজিশন ঠিক নেই না, তাহলে এখানে যাইতে হবে কোথায়, এআই টুলে অথবা মাস্কিংয়ে, মাস্কিং করা আছে ইমেজটার উপর, এই লেয়ারটাতে এসে আছে, এরকম হয় না অনেক সময়, এরকম হলে আপনি অন্যান্য লেয়ারগুলোকে থেকে একটা সরায় নেবেন ফাঁকা জায়গায়, তাহলে এটাকে সিলেক্ট করলে এটাই হবে। এভাবে ধরে আপনি বেসিক এভাবে, এবার দেখি পজিশন চেঞ্জ হয় কি না, হচ্ছে না, মানে এটা মাস্কিং করা আছে, এই মাস্কিংয়ের জটিলতায় জড়ায় গেছে সে,
এভাবে আমরা মাস্কিংটাকে সরায় দিতে হবে। এই যে মাস্কিংটা সেন্টার পয়েন্টে এভাবে নেই, এইভাবে ঠিকঠাক মতে নেই। তার উপর আমার ইমেজটা কেটে গেছে কেন সেটি তো বুঝতেছি না। দেন আসি, মহা মুশকিল, কি দরকার এই লেয়ারটাই ডিলিট করে দিই, যেহেতু এটা সিম্পলি জিনিসটা আমি নর্মালি এখানে নিয়ে আসি, অত মাস্কিং টাস্কিং কিচ্ছু করা লাগবে না। এই লেয়ারটাকে ধরে বেসিকভাবে এটা স্কেল ডাউন করে দিই, একটু পজিশন চেঞ্জ করার দরকার, চেঞ্জ করে দিচ্ছি। হয়ে গেল না, ঝামেলা শেষ। আউটরো, এখন আপনার নাম লিখে দিতে চাইলে দেন নিউ ভিডিও, নেক্সট ভিডিও বা কামিং সুন, থ্যাংক ইউ ফর ওয়াচ, এগুলোর কালার চেঞ্জ করতে চান করেন, যা খুশি। এটা এই টাইটেল কোনটা কোথায় এখানে ধরে ধরে চেক করতে পারেন। এটা কালার ইফেক্ট আছে উপরে, এটা কোথার থেকে আসতেছে অটোমেটিক সিলেক্ট হয়, এটা এটার দরকার নেই, এই লেয়ারটার কোনো কাজ নেই। আচ্ছা কাজ আছে তো, এই লেয়ারটাই মূলত এইটা। তাহলে লেখাগুলো কি আমরা এডিট করতে পারবো না? পারবো তো, তাহলে এটা ডিলিট। এখান থেকে এই চোখগুলো অন অফ করে দেখেন কোন টেক্সট কোথায় আছে। হ্যাঁ, এইখানে এই টেক্সটটা আছে। তো এবার যাই এখানে সাবস্ক্রাইব, নাম লিখতে চাইলে লিখতে পারেন, ডিলিট করে দিই এটা দিয়ে। উপরেই আমি লিখব আমার চ্যানেলের নাম, নিচেই থাকবে সাবস্ক্রাইব। এটাকে আমি স্টাইলিশ ফন্ট দিয়ে কভারেট করি। টাইম বাড়াই নেব না, শেষ হয়ে গেছে ভাই। আউটরো দাঁড়ান, এইটুকুই কাজ। কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক চাইলে দিতে পারেন, না চাইলেও নাই, কারণ একদম ভিডিওর শেষের দিকে এটা ডিসপ্লে হবে, ব্যাপারটা এই। আর চাইলে একটা ইউটিউব লাইব্রেরি থেকে একটা ফ্রি রয়্যালিটি ফ্রি মিউজিক ইনক্লুড করে কমপ্লিট করতে পারেন। মনে রাখতে হবে এটার জন্য 21 সেকেন্ড হয়, 21 সেকেন্ডের বেশি যাতে না হয়। কম হলে ঠিকঠাক চলবে, কিন্তু বেশি হলে সমস্যা আছে। সমস্যা বলতে কি মিলাইতে পারবেন। এখন দাদা ওই যে নিউ ভিডিও ওই যে ফাঁকা ঘরটা আর এই যে ওয়াচ নেক্সট ফাঁকা ঘরটা, এখানে কি হবে? এইখানে কিছুই হবে না, আপনি হ্যাঁ ওইভাবে থাকবে। যখন আপনি ভিডিও আপলোড করেন, শেষের দিকে যখন ভিডিও নেক্সট করে যাচ্ছেন না, তখন দেখবেন যে এন্ড স্ক্রিন নামে একটা অপশন পাবেন। ওইখানে ক্লিক দিলে নেক্সট অপশনগুলোও পাবেন, যে ওই ফাঁকা জায়গায় কোন কোন ভিডিওগুলো আপনি রাখতে চান। আপনার চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলো ওই সেকশনটাতে রাখতে পারবেন, এই কারণে এটা ব্ল্যাঙ্ক থাকবে। ঠিক আছে, তো আমি একটা সিম্পল জিনিস দেখালাম। ফিল্মোরা থেকেও আউট স্ক্রিন বা এন্ড স্ক্রিন অথবা আউটরো ভিডিও ডিজাইন করা যায়। আর আরও বেশি প্রফেশনাল গর্জিয়াস মানের বিষয় চাইলে আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা অ্যাডোবি আফটার ইফেক্টের টেমপ্লেট ব্যবহার করে কাজগুলো করতে পারবেন। তো আশা করছি এই ইনফরমেশনটুকু আপনাদের যথেষ্ট সহায়তা করবে। আর একটু অপেক্ষা করেন, আমরা ক্লাসের টাইম একটু বাড়িয়ে নিচ্ছি, আর এক লাইন কথা আছে বাকি। হ্যাঁ, তো এই হচ্ছে আউটরো ডিজাইন। আউটরোর প্রচুর চাহিদা রয়েছে, আউটরোতে কম্পিটিটর কম রয়েছে, আপনারা ভালো ডিমান্ড নিতে পারবেন চাইলে আউটরো ডিজাইন করে দিয়ে। আর যদি ক্লায়েন্ট সার্ভিস না দিতে পারেন, হতাশার কিছু নেই, আপনারা যেহেতু নিজে ইউটিউবিং শিখতেছেন বা ইউটিউবিং করবেন, সুতরাং আপনাদের নিজস্ব প্রজেক্টের জন্য, নিজস্ব চ্যানেলের জন্যই কিন্তু আউটরোটা ডিজাইন করতে হচ্ছে। আর কেউ যদি মনে করেন যে আপনারা এই ধরনের ফিল্মোরা, অ্যাডোবি আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো এগুলো কোনোটাই তেমন ভালো দক্ষ না ব্যবহার করতে, তারা চাইলে কিন্তু এর আরও অল্টারনেটিভ অপশন রয়েছে ক্যানভাতে গিয়েও যদি আপনারা আউটরো লিখে সার্চ করেন, একদম সিম্পল, এখানে তেমন অত ঝামেলার কিছু নেই। ক্যানভাতে লিখবেন আউটরো ভিডিও ফর ইউটিউবে দিয়ে সার্চ দেবেন, পেয়ে যাবেন। তো এই ধরনেরগুলোকে বলা আউটরো। হ্যাঁ, আউটরো তো আরও অনেক ধরনের হয়,
আমরা চাচ্ছি একটা আউটরো যেটা আসলে মূলত আপনার ভিডিওতে ভিউ আনতে, অর্গানিকভাবে আরও ভিউ বাড়তে সহায়তা করবে। শুধু আপনার যাবতীয় ইনফরমেশন, কন্ট্যাক্ট নাম্বার ওগুলো দেখায় কী লাভ যদি ভিডিওর ইমপ্রেশন না বাড়ে। অনেক সময় আউটরোতে এভাবে দেখানো হয়, লাইক, শেয়ার, কমেন্ট এরকম, কিন্তু আমি মনে করি যে না, ওইটা পারফেক্ট আউটরো না, অথবা এন্ড স্ক্রিনের জন্য আউট অফ এটার জন্য এটা সবচেয়ে বেটার এই ধরনের। তো কোথাও 2টা করে ভিডিও দেওয়া আছে, কেউ চাইলে সর্বোচ্চ 4টা পর্যন্ত ভিডিও দিতে পারেন, এটা বিভিন্ন স্টাইলে সাজানো থাকে। তো এখানেও রেডি করাই আছে, এটার জন্য খুব কঠিন মানে অ্যানিমেশনের সফটওয়্যার ব্যবহার করতেই হবে, এটার নো নিড আমি মনে করি। এই যে দেখেন একদম সিম্পল, আর সিম্পল জিনিসই অনেক সুন্দর লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন আমি জানি না। আউটডোর ক্ষেত্রে আমি খুব সিম্পল রাখাটাকেই বেশি পছন্দ করি। তারপরে যদি কেউ গর্জিয়াস চান, এখানেও গর্জিয়াস অনেক কিছু আছে। আর সাউন্ড, রয়্যালিটি ফ্রি সাউন্ড ব্যবহার করবেন ব্যাকগ্রাউন্ডে। ইউটিউব মিউজিক লাইব্রেরি থেকে মিউজিকগুলো নেবেন। কনসেপ্ট ওয়াইজও এখানে পেয়ে যাবেন, গেমিং রিলেটেড, টিউটোরিয়াল রিলেটেড, আউটরো, ব্যাকগ্রাউন্ড, অথবা কি বলা হবে ব্লগিং রিলেটেড, ফুড রিলেটেড। এখানে ইন্ট্রোও পাওয়া যাবে। যারা মনে করেন যে অত কঠিন সফটওয়্যার ব্যবহার করতে পারেন না, সাপোর্ট করে না, হতাশ হবার কিছু নেই, নিজস্ব প্রজেক্টের জন্য তো সেক্ষেত্রে এখান থেকেও আপনি বানিয়ে ফেলতে পারেন। আর আমি কিন্তু এমন মানুষ, আমি কিন্তু ক্যানভা দিয়েও মাঝে মাঝে ইন্ট্রো বানায় ক্লায়েন্ট সার্ভিস দিই। আমার কথা, ক্লায়েন্ট স্যাটিসফাই হইলে আমি সেটা কোথা থেকেই রেডি করছি বা ডিজাইন করছি এটা ডাজেন্ট ম্যাটার। ক্লায়েন্ট চায়, সে যেমনটা চাচ্ছে আমি যেন তেমনভাবে তাকে ডিজাইন করে দিই। যেমন ধরেন এইটা অনেক সুন্দর না, সিম্পল টাইপোগ্রাফি একটা ইন্ট্রো। আর ইন্ট্রো বানানোর ক্ষেত্রে 10 সেকেন্ড ম্যাক্সিমাম টাইম দিবেন, বেশি দিবেন না, 5 সেকেন্ড 10 সেকেন্ড গুড। আর আউটরো 21 সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। তো আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলো যথেষ্ট সহায়ক হবে। আর দেখেন, টিউটর বা মেন্টর কিন্তু আপনাদের এই ধারণা দিবে, কোথায় কি কি করতে হয় এই জিনিসগুলো দিবে। আপনাদের কিন্তু দক্ষ করে দেওয়ার কিন্তু কেরামতি বা পাওয়ার নাই মেন্টরের। দক্ষ কিন্তু আপনাদেরই হইতে হবে, প্রচুর প্রচুর প্র্যাকটিসের পর হইতে হবে। আর আমি আমার অভিজ্ঞতায় বলি, এই জিনিসগুলো আমি যখন শিখেছি একদিনই কিন্তু আমি এক্সপার্ট হইনি। একদিন প্রথম এমন মানে সাদা মাটা বানাইতাম, মানে হাস্যরসের বিষয় হইতো। এখন হয়তো আমি জাজ করলে তখনকার কোয়ালিটিগুলো আমার কাছে হাস্যকর হইতো, যে দেখ এটা কোনো কথা হইলো। কিন্তু ডে বাই ডে কন্টিনিউয়াসলি কাজ করে গেছি, ডে বাই ডে আমি বুঝতে শিখেছি কোনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন বলে, কোনটা মিনিমালিস্ট, কোনটা মডার্ন, কোনটা আধুনিক, কোনটা সিম্পল, কোনটা গর্জিয়াস। এটা ধীরে ধীরে আমি নিজেও বুঝতে শিখেছি। আমার চ্যানেলের বিভিন্ন ভিডিও যদি এখন আমি নিজেও ফলো করি, খুঁজতে যাই যে এডিটিংগুলো দেখি কেমন করেছিলাম, কাভার কেমন ছিল, ইন্ট্রো কেমন ছিল, ভয়েস ভোকাল এগুলো কেমন ছিল, হ্যাঁ শুনলে আমারই হাসি পায় যে একদম খ্যাত টাইপ ছিল। আর এখন খ্যাত হচ্ছে কিনা আমি এখনও কনফিউজড, তবে আশা করি যে আগের চাইতে একটু ইমপ্রুভ হয়েছে কথা বলার ধরন বা ভিডিওতে প্রেজেন্টেশন বা ডিজাইনের ব্যাপার স্যাপারে এমনটা। তা ঠিক আপনাদেরও তাই ঘটবে আমি মনে করি। আবার অনেকের আছে ওই সব মানুষ একটু এক্সট্রা অর্ডিনারি হয়, একবারে যেহেতু মেন্টর অনেকগুলো বিষয় ভালোভাবেই বলে দিল এবং সব কিছুই রেডি আছে, ওই মানুষগুলো প্রথম থেকেই প্রফেশনাল কোয়ালিটিতে আনতে পারবে আমি বিলিভ করি। তবে ম্যাক্সিমামের ক্ষেত্রে প্রথমে একটু ভুলভাল হতে থাকবে, কালার বনবে না, কোন কালারের সঙ্গে কোন কালার, কোন কন্টেন্ট কোথায় দেওয়া উচিত। যেমন আমাদের সাইবুদ্দিন ভাই কিডস ভিডিওতে ওনার ছবি দিচ্ছেন, মানে বয়স্ক মানুষের ছবি, যেটা অপ্রাসঙ্গিক, বা অনেকেই এরকম আর কি, একটু জাস্ট সিম্পল উদাহরণ টানলাম। তো ঠিক আছে, সবাইকে শুভরাত্রি। হ্যাঁ, আপনাদের কথা এখন শুনবো। আমি ভিডিওটা এখানে ক্লোজ করে দিচ্ছি সাইবুদ্দিন ভাই, দাঁড়ান।